আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং এর চ্যাপ্টার 8 সম্পর্কে ম্যাথ সলভ করব। পরিবহন সমস্যা, ট্রান্সপোর্টেশন প্রবলেম। এই ট্রান্সপোর্টেশন প্রবলেমের আমরা এক্সাম্পল 1টা সলভ করব, ঠিক আছে। নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতি ব্যবহার করে নিম্নের পরিবহন সমস্যার একটি আদি মৌলিক অনুকূল সমাধান নির্ণয় করো। আমরা যদি নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতি ব্যবহার করে এই আদি পরিবহনগুলোর মৌলিক অনুকূল সমাধান নির্ণয় করতে চাই, সেটা নির্ণয় করতে হলে পরে আমার নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতি কি আর এটা কেমন করে সলভ করে সেটা সম্পর্কে আমার জানতে হবে, ঠিক আছে। আমরা সেটা দেখে আসি। আমার আদি মৌলিক সম্ভাব্য বা অনুকূল সমাধান আসতেছে, সেগুলো কত প্রকার সলভ করা যায়। একটা নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতির মাধ্যমে সলভ করা যায়, সারি মিনিমা পদ্ধতির মাধ্যমে সলভ করা যায়, কলাম মিনিমা পদ্ধতির মাধ্যমে সলভ করা যায়। আর একটা আসতেছে ম্যাট্রিক্স মিনিমা বা ন্যূনতম ব্যয় পদ্ধতির মাধ্যমে। আরেকটা হচ্ছে ভোজেলের আসন্নায়ন পদ্ধতির মাধ্যমে সলভ করা যায়, ঠিক আছে। আমাদের পরীক্ষায় আমাদের এক্সামগুলোতে সাধারণত ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসে নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতি অথবা ভোজেলের আসন্নায়ন পদ্ধতি, ঠিক আছে। ভোজেলস অ্যাপ্রক্সিমেশন মেথডের সাহায্যে সলভ করো। আমার ঘুরাই ফিরাই প্রতি বছর নয় নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতি আসে, আর নইলে ভোজেলের আসন্নায়ন পদ্ধতি আসে, ঠিক আছে। এই দুইটার যে কোনো একটা আসে, আর নাহলে এই দুইটার উপপাদ্য আসে, ঠিক আছে। উপপাদ্যটা আমরা একটু দেখে নিই। নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতির উপপাদ্য আমার এটা হচ্ছে গন্তব্য বা পরিবহন, আর এটা আসতেছে আমার সরবরাহ, ঠিক আছে। এটা সরবরাহ, এটা আসতেছে কি চাহিদা, আর এটা আসতেছে উচ্চ O1 O2 আপ টু OM। পরিবহন 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 ব্যবস্থা আসতেছে D1 D2 আপ টু DN। যোগান আসতেছে কত আসতেছে A11 দিয়ে প্রকাশ করছে, AI আপ টু A1 A2 AI আপ টু হবে AN, ঠিক আছে। এখানে ভুল লাগছে। আর এটা সলভ করতে হলে পরে আমার এই সকল রুলসগুলো জানা দরকার, ঠিক আছে। এই সকল রুলসগুলো জানা থাকলে পরে আমরা সলভ করবো। এই সকল রুলসগুলো বললে পারে তো বোঝা যাবে না, আসলে একটা ম্যাথ সলভ করলে পরে ক্লিয়ারভাবে বোঝা যাবে। এটা গেল, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতি কেমন করে সলভ করে সেটা আমরা শিখলাম। এখন নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতি শেখার আগে আরেকটা জিনিস শিখে রাখা লাগবে, সেটা হচ্ছে আমার ওই ম্যাথটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম নাকি আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম সেটা সম্পর্কে জানতে হবে। যদি ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম থাকে তাহলে তো কোনো কথা নাই, আর আনব্যালেন্স থাকলে পরে ওইটারে আমার ব্যালেন্স করে নেওয়া লাগে, ঠিক আছে। কেমন করে সেটাও আমরা বলবো। আমরা একবারে প্রবলেমে চলে যাই, মানে অঙ্কে চলে যাই। অঙ্কে গেলে পরে ক্লিয়ারভাবে ভাই ধারণা পাওয়া যাবে, ঠিক আছে। আমার এটা শখটা দেওয়া আছে, উচ্চ গন্তব্য O1 O2 O3 আপ টু পরিবহন ব্যয় D1 D2 D3 আপ টু D4 পর্যন্ত, মানে D4 দেওয়া নাই। সরবরাহ আছে AI দ্বারা প্রকাশ করা হয় 14 16 5। আর চাহিদা দেওয়া আছে 6 10 15 4। এটা আমার দেওয়া আছে। আমরা আগে এটা সলভ করার আগে নর্থ ইস্ট কর্নার পদ্ধতি সলভ করার আগে আমরা এটা দেখে নিই, এটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম নাকি আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। ব্যালেন্স আর আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম এটা টেস্ট করতে হলে পরে সাপ্লাই যোগ করা লাগে, আর চাহিদা টোটাল যোগ করে যদি সমান হয় তাহলে সেটা ব্যালেন্স, আর যদি সাপ্লাই আর চাহিদা মানে ডিমান্ড যদি যোগ করে সমান না হয় সেটা আনব্যালেন্স। ওইটা আবার ব্যালেন্স করে নেওয়া লাগে, সেটা আরেকটা ম্যাথে দেখাবো। সাপ্লাইগুলো যোগ করি 14 16 আর 5। 14 আর 16 আসতেছে 30, 30 আর 5 35, এখানে আসতেছে 35, এখানে 10 আর 15 আসতেছে 25, 25 আর 4 আসতেছে 31, 25 আর 6 আসতেছে 31, 31 আর 4 আসতেছে 35। আমরা দেখতেছি দুটাই সমান, আমার চাহিদা আর সাপ্লাই সমান, ঠিক আছে। ডিমান্ড আর সাপ্লাই সমান, অর্থাৎ 35 35, অর্থাৎ এটা একটা আমাদের ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। এখন এটা আমরা কিসের সাহায্যে সলভ করবো, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতির সাহায্যে সলভ করবো। এখন নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতির সাহায্যে সলভ করতে পারবে আমার একটা জিনিস জানা থাকতে হবে, আমরা এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ, আর এটা হচ্ছে ইস্ট, ঠিক আছে, ইস্ট। তাহলে নর্থ ওয়েস্ট কোন জায়গায়, এটা ওয়েস্ট, এটা নর্থ, তাহলে কর্নার আসতেছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে কর্নার। তাহলে আমরা এই টেবিলের ভিতরে যদি আমরা দেখি, তাহলে নর্থ ওয়েস্ট কর্নার কোনটা, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতি। এই ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে, সারি কলাম আকারে দেওয়া আছে। এখন যেখানে নর্থ ওয়েস্ট কর্নার সেইখানে আমরা অ্যালোকেট করব, ঠিক আছে। কি করব, অ্যালোকেট করব। অ্যালোকেট বলতে একটা ব্র্যাকেট দিয়ে এরকম দিয়ে আটকা রাখবো। কেমন করে আটকা রাখবো, তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা কি, সেটা হলো আমার কর্নার আছে এইটা, তাহলে এইখানে এসে আমরা অ্যালোকেট করব, ঠিক আছে। এবার সাপ্লাই আর ডিমান্ডের দিক আমরা লক্ষ্য করব। সাপ্লাই আর ডিমান্ড যেখানে সর্বনিম্ন সেটা আমার এখানে অ্যালোকেট করব। তাহলে অ্যালোকেট হলো কত, 6। সেই অ্যালোকেট থেকে আমার এই চাহিদা বাদ দেওয়া লাগবে, অ্যালোকেট থেকে আমার সাপ্লাইটাও বাদ দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যালোকেট থেকে যদি চাহিদা বাদ দিই তাহলে 0 চলে আসে,
তখন আমার এই কলামটা ধরেই বাদ হয়ে যাবে। ঠিক আছে, আমি আপ টু ডট ডট দিচ্ছি, কাটি না দিয়ে আপ টু ডট ডট দিয়ে এই কলামটা আমার পুরাটাই বাদ। আর বাদ মানে আমরা কাটে দেবো। ঠিক আছে, কারণ 6 থেকে 6 বাদ দিয়ে 0 0 বলতে পারে এই কলামটা পুরোটাই বাদ। এখন অ্যালোকেট থেকে আমরা এই সাপ্লাইটা বিয়োগ দেবো। অ্যালোকেট থেকে যদি সাপ্লাইটা বিয়োগ দিই, 14 থেকে যদি 6 বাদ দিই, তাহলে থাকতেছে আমার 8। তখন 14টা আমার কাটা। ঠিক আছে, তখন থাকতেছে কত, 8। আমরা অত বড় করে করবো না, আমরা ছোট্ট করে একটা টেবিলের মাধ্যমে করব, ম্যাথটা অনেক ইজি ওয়েতে করব। এটা গেল। আমরা আবার দেখে আমার নর্থ ওয়েস্ট কর্নার কোনখানে আছে। আমার তো এই কলামটা পুরাটাই বাদ গেল। এখন নর্থ ওয়েস্ট কর্নার কোনটা আছে? এখন নর্থ ওয়েস্ট কর্নার এইটা আছে। ঠিক আছে, নর্থ ওয়েস্ট কর্নার আমার এইটা। এখন এইখানে আমরা অ্যালোকেট করব। অ্যালোকেট করার আগে আমার দেখতে হবে সরবরাহ ছোট নাকি ডিমান্ড, সাপ্লাই ছোটো নাকি ডিমান্ড ছোটো। যেটা আমার ছোটো হবে সেটা আমরা অ্যালোকেট করব। তাহলে আমরা দেখতেছি এখানে 8 আর এখানে আছে 10, তাহলে আমার সাপ্লাইটা ছোটো, তাহলে সাপ্লাইটা আমরা এখানে অ্যালোকেট করলাম। সাপ্লাই থেকে সাপ্লাই বাদ দিলে 0, তো যখন 0 হয়ে যাবে তখন আমরা এটা কাটিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ এটা আমরা কী করে দিলাম, কাটিয়ে দিলাম, ওই রোটা কাটিয়ে দিলাম। আমার এটা থেকে এটা বিয়োগ দিলে 0, তাই আমরা যখনই 0 চলে আসবে তখনই আমরা ওই সারি অথবা কলমটা কাটিয়ে দেওয়া লাগবে। এখন আমরা এই 8 থেকে 10 বাদ দেবো। 8 থেকে 10 বাদ দিলে পরে আমার থাকছে কত, 2। ঠিক আছে, 10 তখন কাটা হয়ে গেল। এখন আমার এই সারিও বাদ, এই কলামও বাদ। আমার থাকতেছে নর্থ ওয়েস্ট কর্নার কোনটা, 9। তাহলে এই 9-এ আমরা অ্যালোকেট করব। 9-এ যদি আমরা অ্যালোকেট করি, অ্যালোকেট করব কিসের দিক থেকে, সাপ্লাই আর ডিমান্ডের দিক থেকে। সাপ্লাই আর ডিমান্ডের ভিতরে কোনটা সর্বনিম্ন? আমরা দেখতেছি আমার ডিমান্ডটা সর্বনিম্ন, তাহলে ডিমান্ড আমরা অ্যালোকেট করব। তাহলে এইখান থেকে 2 থেকে 2 বাদ দিলে পরে আমার আসতেছে কত, 0। তাহলে এটা কাটা, তাহলে আমার এই কলামটা কাটা। আর 16 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 14। ঠিক আছে, আমরা এদিকে সবই বাদ হয়ে গেলো। আমার থাকলো এই 4টা সেল থাকলো। ঠিক আছে, এর ভিতরে নর্থ ওয়েস্ট কর্নার কোনটা? এর ভিতরে নর্থ ওয়েস্ট কর্নার এটা। এখন ডিমান্ড আর সাপ্লাই আর ডিমান্ডের দিক তাকাবো। এটা আছে 14, এটা আছে 15, তাহলে 14টা আমরা অ্যালোকেট করবো। 14 থেকে 14 বাদ দিলে আমার কত চলে এসেছে, 0 চলে এসেছে। তাহলে এটা কাটা, তাহলে এটা বাদ, এই রোটা বাদ, আমার থাকতেছে এটা। তাহলে 14 থেকে 15 বাদ দিলে এখানে আমরা পাবো 1। ঠিক আছে, আমার এই সারিটাও বাদ চলে গেল। আমার এইবার আমরা এই দুইটা থাকলো, এই দুইটার ভিতরে আমরা অ্যালোকেট করব। অ্যালোকেট কোনটা করব? আমরা দেখতেছি যে আমার ডিমান্ড আছে 1, সাপ্লাই কত, 4। আমার ডিমান্ডটা ছোটো, তাহলে ডিমান্ড আমরা অ্যালোকেট করব। ডিমান্ড থেকে ডিমান্ড বাদ দিলে এটা কাটা। ঠিক আছে, এটা কাটা। আমার 1 4 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমার থাকছে 4। আমার একটা সেলই বাদ থাকলো, সেটা হচ্ছে 2। এখানে আমরা অ্যালোকেট করব। অ্যালোকেট দুইটাই 4 সমান, তাহলে আমরা যে কোনো একটা অ্যালোকেট করলেই হলো। তাহলে 4 থেকে 4 বাদ দিলে এটাও কাটা, 4 থেকে 4 বাদ দিলে আমার এটাও কাটা। আমার এখন যেইখানে আমরা অ্যালোকেট করছি যে সকল সেলগুলোতে, সেই সকল সেলগুলো নেব। তাহলে আমরা এটা অ্যালোকেট করছি, এটা অ্যালোকেট করছি, এটা অ্যালোকেট, এটা অ্যালোকেট করছি, এটা অ্যালোকেট করছি, এটা অ্যালোকেট করছি। ঠিক আছে, এটা গুণ দেবো, এটা গুণ দেবো, এটা গুণ, এটা গুণ, এটা গুণ, এটা গুণ, টোটালটা আমরা কি করে দেবো, যোগ করে দেবো। যোগ করে দিয়ে যে ফলাফলটা আসবি, ওই ফলাফলটাই আমার হবে মৌলিক অনুকূল সমাধান। তাহলে আমরা সেটা নির্ণয় করি। তাহলে এটারে একটা ইসের মাধ্যমে প্রকাশ করে, মানে একটা চলকের মাধ্যমে প্রকাশ করে আমরা করলে হলো, অথবা একবার আমরা অনুকূল সমাধানটা নির্ণয় করে দিলে পারেও আমার কোনো সমস্যা নাই। আমরা একটু বাংলা লিখে করে তাহলে সে বুঝতে সুবিধা হবে। যেহেতু সকল সরবরাহ শেষ হয়েছে, ঠিক আছে, মানে আমার চাহিদাও শেষ, ডিমান্ডও শেষ, সরবরাহ সাপ্লাইও শেষ, ডিমান্ডও শেষ হয়েছে এবং চাহিদা পূর্ণ হয়েছে। চাহিদা আমার যদি সরবরাহ শেষ হয়ে যায় তাহলে সরবরাহ আমরা দেখতেছি শেষ, আমার চাহিদাও আমার কি হয়ে গেলো, তাহলে পূর্ণ হয়ে গেলো। চাহিদা কি হয়েছে, পূর্ণ হয়েছে, পূর্ণ হয়েছে। সুতরাং ছক হতে আদি মৌলিক অনুকূল সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, সুতরাং ছক হতে আদি মৌলিক অনুকূল সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, সুতরাং ছক হতে আদি মৌলিক অনুকূল সমাধান আমার কি পাওয়া যাচ্ছে। সেটা কেমন করে নির্ণয় করে এখন আমরা দেখাবো। আমার এটা হচ্ছে কি 1 নাম্বার সারি, 1 নাম্বার কলাম। তাহলে ওটারে প্রকাশ করব আমরা, যেটারে আমরা অ্যালোকেট করলাম 6, ওটারে এক্স চলকের মাধ্যমে প্রকাশ করে অ্যালোকেট করছি এটারে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করবো। আর সেল যেগুলো দেওয়া ছিল 6 4 9 2, এগুলো সি চলকের মাধ্যমে প্রকাশ করব। এখন কত নাম্বার সারি কত নাম্বার কলাম সেটা দিয়ে আমার প্রকাশ করতে হবে। ঠিক আছে, সেটা দিয়ে যদি আমরা এখন প্রকাশ করি তাহলে কেমন করে লেখা যায় সেটা আমরা দেখাই।
তাহলে আমরা যেটা অ্যালোকেট করছি, আমরা এখানে 6 অ্যালোকেট করছি, 6 যদি অ্যালোকেট করি তাহলে 6 লেখা যায় x11 1 নম্বর সারি 1 নম্বর কলাম ইকুয়াল টু 6। আবার x আরেকটা 1 নম্বর সারি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে ওইটারে x12 ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যালোকেট করছি 8। এটা যদি আমরা দেখি এটা আমার 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তার মানে x22 ইকুয়াল টু আমরা পাইছি কত 2, ঠিক আছে। আবার এটা যদি আমরা দেখি x কত 23 2 নম্বর সারি 3 নম্বর কলাম, x23 2 নম্বর সারি 3 নম্বর কলাম আমরা পাইছি কত, ওইটা পাইছি আমরা 2, ঠিক আছে না, এটা পাইছি আমরা 9, x22 কত পাইছি, এই যে 2 নম্বর সারি 2 নম্বর কলামে পাইছি, এটা পাইছি আমরা কত, এইটা আমরা পাইছি 9, এটা না, এটা আমরা পাইছি 2, ঠিক আছে 2, ঠিক আছে, মানে আমরা তো অ্যালোকেট এগুলো নিচ্ছি। আর 2 নম্বর সারি 3 নম্বর কলাম পাইছি, এটা পাইছি আমরা 14, কত পাইছি, এটা পাইছি 14, কারণ আমরা অ্যালোকেটগুলো নিতেছি, যেখানে যেখানে অ্যালোকেট হয়েছে। আমার এইটা যদি আমরা দিই 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে x33 ইকুয়াল টু আমরা পাইছি 1। এটা যদি আমরা দেখি x34 যদি আমরা দেখি 3 নম্বর সারি 4 নম্বর কলাম, তার মানে x34 ইকুয়াল টু আমরা পাইছি এটা হচ্ছে 4। আমরা কিগুলো নিয়ে আসিস, অ্যালোকেটগুলো নিয়ে আসিস, আমরা সেলগুলো নেব। সেল কোনগুলো, এই 6 যেগুলো আমার আদি অবস্থায় ছিল 4 9, তারপরে এটা আসতেছে কত 2, এগুলো আমরা নেব। তাহলে C11 1 নম্বর সেল 1 নম্বর কলাম পাইছি 6, তারপরে 1 নম্বর সেল 2 নম্বর কলাম পাইছি আমরা 4, তারপরে এই যে এখান থেকে 4 6 তারপরে 9, তারপরে আমরা পাইছি x22 1 নম্বর সারি, এটা হচ্ছে C দ্বারা প্রকাশ করা, ঠিক আছে C। তাহলে 2 নম্বর সারি 2 নম্বর কলাম পাইছি, এটা পাইছি আমরা কত 9, তাহলে C23 এটা পাইছি আমরা কত C23, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, এটা পাইছি আমরা 2, ঠিক আছে, এটা পাইছি আমরা 2। আবার C 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তার মানে C33 পাইছি আমরা কত, C33 পাইছি 6। আর C34 ইকুয়াল টু আমরা পাইছি এটা আমরা পাইছি হচ্ছে 2। আমি বলছি এটা নির্ণয় সূত্র, সবগুলো যোগ দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে এটা নির্ণয় সূত্র x এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মানে এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ যোগ, অ্যালোকেট গুণ সেল, অ্যালোকেট গুণ সেল যোগ, অ্যালোকেট গুণ সেল যোগ, অ্যালোকেট গুণ সেল যোগ, এটা হচ্ছে আমার মোট পরিবহন ব্যয়। অতএব মোট পরিবহন ব্যয় ইকুয়াল টু আমরা একবারে বসা দেবো, ঠিক আছে 6 কত আসতেছে আমার 6 36, ঠিক আছে, গুণ আকারে তুলে তারপরে বসাই 6 গুণ 6 8, এবার সূত্রের যোগ 8 গুণ 4 সূত্রের যোগ, 2 গুণ 9 সূত্রের যোগ, 14 গুণ 2 যোগ, তারপরে সে 1 গুণ 6 যোগ, তারপরে আসতেছে 4 গুণ 2, ঠিক আছে। এবার আমরা সবগুলো গুণ করে কি পাবো সেটা দেখি, এটা পাবো 36, তারপরে 4 × 32, 9 2 18, 14 2 28, 6 1 6, 4 2 8, টোটালটা যদি আমরা যোগ করি, টোটালটা যোগ করলে পাবো 128, ঠিক আছে, একক। এটাই হচ্ছে আমার মৌলিক অনুকূল সমাধান। ওকে, এটাই আমার অ্যান্সার। আমি দেখাই, এই যে নর্থ ওয়েস্ট কর্নার, এই যে মোট পরিবহন ব্যয় আসতেছে কত 128 একক, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই এত বড় করে করা লাগবে না, জাস্ট সিম্পল করে করলে পরে একটা টেবিলের মাধ্যমে করলেই আমার অ্যান্সারটা ডান। একই কথা আমরা বারবার একটা করে ঘর কাটে দিই, সেটা কাটে তারপরে টেবিলে যায়, এরকম করলে পরে অনেক সময় লাগে, আর এটা করলে পরে অনেক কম সময়ের মাধ্যমে শেষ হয়ে যায়। আমরা এরপরে আসতেছি ভোজলের ট্রান্সপোর্টেশন প্রবলেম নিয়ে।